আজ থেকে এই কোম্পানির গেট তোমার জন্য বন্ধ। যেই দিন তুমি তোমার স্বামীকে সম্মান করতে পারবে সেই দিন এই কোম্পানিতে আসবে। আব্বু আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। এর প্রতিশোধ নিতে হলে আর ওই কোম্পানি তোমার নামে করতে হলে সবাইকে তো তোমার আব্বুকে মারতে হবে। দরকার হয় তাই করব। কি হলো? স্যার, কিছু লোকজন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, আপনি বসেন, আমি দেখছি। দাঁড়াও, আমি দেখছি। এই তোমরা কারা এইভাবে মাঝ রাস্তায় গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছো? আপনার জন্য হবু শ্বশুর মশাই। কি বলতে বলছো? কে তোমার শ্বশুর মশাই? আরে আপনি, আপনার মেয়ে হাসি আমার প্রেমিকা, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। বিয়ে তো দূরে কথা, আমার মেয়ে ধারে কাছে ঘেসলেও ওকে শেষ করে দেবো। তাই নাকি? আপনার আদর মেয়েই তো আপনাকে পাঠিয়েছে। আপনি মরলে সমস্ত সম্পত্তির মালিক হবে আপনার মেয়ে হাসি, আর আপনার মেয়েকে বিয়ে করে সেই সম্পত্তি ভোগ করব আমি। সেই স্বপ্ন তো কোনোদিনই পূরণ হবে না। চলে যা এখান থেকে। হ্যালো মেরি জান, তোমার আব্বু ফিশ। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। যা, পথে কাটাতে এবার গেছি, এবার সবকিছুর মালিক হব আমি। এই কে রে তুই? ম্যাডামের চেয়ারে বসে আছিস? এ কি, তুমি এখানে? তোমার সাহস তো কম নয়, তুমি আমার চেয়ারে বসে আছো। কেন বসতে পারি না বুঝি? আমি তোমার স্বামী। তুমি আমার নাম মাত্র স্বামী, তোমাকে আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো। চলে যাও এখান থেকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর যদি না যায়? এই এই, এই রাস্তার গুন্ডার সাথে মিলে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। অফিসার, কে তুমি? আমি বলছি। আব্বু। হ্যাঁ আমি। তোরা ঠিকই দেখছিস, তোদের প্ল্যানে তোরা সাকসেস হতে পারিসনি। আর তুই জানতে চাইছিলি না ওটা কে? ওটা আমার বস, এই কোম্পানির মালিক আলিফ খান। কি? তাহলে ওই এই অবস্থায় কেন? তাহলে শোন। স্যার এদিকে। আঙ্কেল। স্যার আপনি? হ্যাঁ, এখন কেমন আছেন? তেমন ভালো নেই স্যার, আমি মনে হয় যাবো। আরে আঙ্কেল, কি বলছেন এসব? দরকার হলে আমি আপনাকে বিদেশে বড় ডাক্তার দেখাবো, তবু আপনার কিছু হতে দেবো না। আপনি আমার বাবার মতো। আপনার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে, বিদেশে পড়াশোনা করে। মেয়েটাকে নিয়ে খুবই চিন্তা হয়। আপনি কি আমার মেয়েটাকে বিয়ে করবেন? আঙ্কেল, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু আজ থেকে আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমার আর একটা কথা ছিল। কি কথা বলো বাপ? আমি যে আপনার কোম্পানির বস সেটা যেন আপনার মেয়ে না জানে। কেন বাপ? আসলে এতদিন তো আপনার মেয়ে জেনে এসেছে ওই কোম্পানির মালিক আপনি, তাই। তবে আমি একদিন নিজেই জানাবো। হ্যাঁ তোর বাপ এই কোম্পানি কাজে লোক মাত্র। এরকম কোম্পানি আলিপের প্রতিটা রাজ্যে একটি করে আছে। আর তুই ভেবেছিলি এই কোম্পানি তোর বাপের? আমাকে মেরে ফেলতে পারলেই সব তোর হয়ে যাবে? ছি, আমি কখনোই ভাবিনি আমার মেয়ে আমার সাথে এরকম করবে। অফিসার নিয়ে যান ওকে।